আজকে একটা ফুল ফুটেছে, এই দেখো কি বিউটিফুল। দেখো আর একটু পরে আর একটু বড় হয়ে যাবে মনে হয়। এই দেখো, এই যে দেখো ওদের বাবার অফিস ছিল, কি কি রান্না করেছি দেখো। এই যেটা মাশরুম কালো কালো দেখা যাচ্ছে সেটা মাশরুম, এটা হচ্ছে স্কোয়াশ আর মুগ ডাল দিয়ে তরকারি, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো আর আলুর ঘন্ট, আর এটা হচ্ছে নিম ভাজা, আর এটা হচ্ছে মসুরের ডাল। এ দেখো এগুলো মানে ওদের বাবাকে জাস্ট খাবার আমি গুছিয়ে দেবো, তার জন্য ওগুলো সব খুলে রেখে তোমাদেরকে দেখালাম, তারপর বেড়ে দিলাম খাবার। তারা খেতে বসেছে। দেখো এ দেখো, দাঁড়াও 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 দাঁড়াও, দেখাচ্ছে দেখাচ্ছে দেখো। এ দেখো এটা কি খাচ্ছে দেখো, নিম পাতা। দেখো খেয়ে নেবে তোমাদের সামনে, দেখো ভাজা নিম পাতা খেয়ে নেবে। তাহলে দেখো এই বাচ্চাটা কত হেলদি খাবার খাচ্ছে, দেখেছো? কেমন লাগছে মাম্মা? শুধু তেলের মধ্যে নুন দিয়ে ভেজেছি। প্রথম পাতে খেতে হয়, মনে করো তেতো যখন লাগবে না তখন তোমাকে একটু সাদা ভাত খেয়ে নিতে হবে। তুমি তো জাস্ট সবে শুরু করেছো না খাওয়াটা, প্রথমে তেতোটা খেয়ে একটু সাদা ভাত খেয়ে নিতে হবে। দেখো সারা শিখে গেছে কেমন করে খেতে হয়। কম কম খেতে হয় কিন্তু খেতে হয়, তেতো খুব কম পরিমাণে খেতে হয় কিন্তু খেতে হয়। ঠিক আছে, চলো বাবাই বন্ধুরা। দেখো এই সবজিটা আমি প্রথম খাই নর্থ বেঙ্গলে গিয়ে। এটা তো স্কোয়াশ, বুঝতেই পারছো। আর এটা আজকে রান্না করেছিলাম আমি 4 বছর পর। কলকাতা আসার পরে একদিনও রান্না করিনি, আজকেই প্রথম রান্না করেছি। দেখো একদম মানে বিভিন্নভাবে রান্না করা যায়, নিরামিষ করা যায়, আমিষ করা যায়, মাংসর সাথেও ঝোল করা যায়, যেমন আলু দিয়ে ঝোল করে। তো আমি কিভাবে করেছিলাম দেখো আজকে এইভাবে। নিরামিষ আলু দিয়ে ডুমো ডুমো করে কেটে রসাও করা যায়, আমিষও করা যায় বেশ মাংসর মতো কষিয়ে। তো তেলের মধ্যে আমি একদম সিম্পলভাবে করেছিলাম, তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেখো নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি কি করেছি বলো তো, মুগ ডাল দিয়ে করেছিলাম। মাঝখানে ওই যে তেলটার মধ্যে দেখো একটুখানি মুগ ডাল দিয়েছিলাম। কি বলো তো, এটা মুগ ডালটা সেদ্ধ হবে না কিন্তু, মানে খুব যে সেদ্ধ হয়ে গলে যাবে তার জন্য কিন্তু আমি দিইনি, যাতে মুখে লাগে একটু একটু, মানে যেহেতু মুগ ডালটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যায়, মুখে লাগলে ভালো লাগে। আর এই রকম এরকম করে কুচিয়ে রেখেছিলাম, বাস আর কিছু কোনো মশলাই দিইনি, নুন হলুদ পেঁয়াজ লঙ্কা আর ওই একটু মুগ ডাল। আর জল একদমই দিতে লাগবে না, এটা একেবারে কম আঁচে ঢাকা চাপা দিয়ে হতে থাকবে যতক্ষণ না সেদ্ধ হয়ে যায়। দেখো এই নুন দিলাম আর দেখতে পাবে হলুদ দিলাম, আর কোনো মশলা দিইনি। তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা নুন হলুদ আর ওই মুগ ডাল দিয়ে, এই দেখো এটা ঢেকে চেপে হবে, একদমই জল লাগবে না, কম আঁচে করতে হবে। আর মুগ ডালগুলো একটু মুখের মধ্যে লাগবে, ভালো লাগে, বেশ ভালো লাগে। এছাড়াও পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধনে জিরে টমেটো দিয়ে কষিয়ে করা যায়, আবার আদা জিরা লঙ্কা দিয়ে আলু দিয়ে রসা করা যায়, নিরামিষ সব রকমই করা যায়, কিন্তু এটাও ভালো লাগে খেতে। গুড আফটারনুন ফ্রেন্ডস। দাঁড়াও আগে প্রথমে এটা হিট হতে দিইনি, তারপরে হালকা কমিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে প্রি হিট হতে দিচ্ছি প্যানটা। এই যে রেগুলার পিৎজা ব্রেড যেগুলো, একটু চাপ পেয়ে গেছে বন্ধুরা, এরকম দুটো প্যাকেট আছে, একটাতে দুটো থাকে, এরকম দুটো প্যাকেট আছে। আর আমরা আছিও বাড়িতে 4 জন, ওদের বাবা অফিস থেকে ফিরলে করে দেবো, এখনো অফিস থেকে ফেরেনি। কই নিয়ে 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 এই যে পিৎজা সস শেষ, এই তুই এমনি টমেটো সস দে আর ইয়ে দে মেয়োনিজ। মেয়োনিজ দিবি না? ঠিক আছে নে। আর এইটা তোকে দিলাম পিৎজা মিক্সটা, মনে করে দিস, বিনা চিজে করবো আর কি। বাস বাস, একটা চামচ দিয়ে এদিক থেকে দেখা যাচ্ছে, দেখছিস? ফোর করছে শুধু, দাঁড়া দাঁড়া দাঁড়া, চিন্তা করিস না। এই যে ওখানে অনেকগুলো বাসন জল ধুয়ে জল ঝরতে দিয়েছি বন্ধুরা, তার নিচের দিকে পড়ে গেছে ইয়েটা, এই যে দেখাই যাচ্ছে না সারা, এটা সরিয়ে দে। একটা জিনিস করলে না দেখা গেলে কেমন লাগে। টমেটো সস দিলাম, পাস্তা পিৎজা সস দিই কিন্তু নেই, শেষ হয়ে গেছে। আর এগুলো কেটে রেখেছি, ক্যাপসিকাম গাজর
পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটো সবজি দেওয়া থাকবে। আর লাস্টে এই পিৎজা মিক্সটা দিয়ে দেবো। আমি এগুলো সাজাচ্ছি, তুই পিৎজা মিক্সটা দে, ঠিক আছে? টমেটো একটা একটা দিলাম মাঝে। টমেটো এরা না পছন্দ করে না বেশি আমার বাচ্চাগুলো, কাঁচা টমেটো। এটা ক্যাপসিকাম অনেক দিলাম, ক্যাপসিকাম এরা পছন্দ করে একটু। কাটটা করছো এটা? চারটা করছি, এটা শুরু করলাম। 4 জনের 4টে হবে বন্ধুরা, 4টেই আছে। দেখা যাচ্ছে না, এটা একটু বাড়ি দিলাম। দিয়ে দে, এটা তাহলে তোকেই দিয়ে দেবো। যা, ক্যাপসিকাম খুব বেশি দিয়ে দিলাম আর খুব কম লঙ্কা দিলাম। একটু একটু না দিলে, মাঝে মাঝে একটু ঝাল লাগলে তবে তো ভালো লাগবে। কম দিই কিন্তু দিলে ভালো লাগবে। সামনের বিল্ডিং এ বন্ধুরা কাজ হচ্ছে, সে মার্বেল ফার্বেলের হয়তো কাজ হচ্ছে, সেজন্য আওয়াজ। কি করবো বলো, রান্নাঘরটা এইদিকে, এদিকে নতুন একটা বিল্ডিং হচ্ছে, তো সেটা কাজ হচ্ছে। আজ লাগবে যেটা একটু সামান্য নুন লাগবে। এতগুলো ধরো সবজি দিয়েছি, একটুখানি নুন ছড়িয়ে না দিলে তাহলে তো ইয়ে লাগবে, পানসে লাগবে। কম দিতে হবে, কিন্তু দিতে হবে। চলো, এটা হিট হয়ে গেছে, এটা বসিয়ে কিন্তু এটা কমিয়ে দেবো। এটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। চলো সেটা থাক, বলে দেখাই। এমনি তো এদিকে খুব আওয়াজ বন্ধু। এই যে ওদের বাবা অফিস থেকে ফিরলে ওকে একটা পাঠিয়ে দিলাম। এখানে সারা বই নিয়ে বসেছে, পড়াশোনা তো করছে বলে মনে হচ্ছে না, নিউজ দেখতে দেখতে। এই দেখো, এই পেঁপেটা দেখাচ্ছি, এটা কিনে নিয়ে এসেছিলাম, তো এটা কোয়ালিটি সত্যিই খুব ভালো। পেঁপে মানে ফুলি ম্যাচিওর হলে সেটা খেতে আরও বেশি টেস্ট, মানে পাকেও নি অথচ একেবারে ইয়াং নয় আর কি, এরকম আর কি, ফুলি গ্রোন, ফুলি ম্যাচিওর। এই পেঁপেটা খুব সুন্দর দেখো, সেটাই বলছিলাম তোমাদেরকে। তো ওখানে টিভি চলছিল, সাউন্ড হচ্ছিল, তার জন্য ভলিউমটা মিউট করে ভয়েস দিচ্ছি। এটা কাটছি দুপুরবেলা বা বিকেলের দিকে, রাত্রে সবজি করার জন্য। এই যে দেখো, রাত্রে তো তোমাদের দাদা বাড়ি আছে। দেখো পেঁপে দিয়ে ছোলার ডাল, পেঁপেটা গলে গলে গেছে। আর কি বলো তো বন্ধুরা, লাস্টে একটুখানি চিনি দিই এই তরকারিটাতে, রুটির সাথে তরকারি তো লাস্টে সামান্য একটু চিনি দিই, একটু মিষ্টি মিষ্টি হবে, ভাল লাগে। এটা আমাদের কিন্তু বাড়ির সবার পছন্দ, এই ছোলার ডাল দিয়ে পেঁপে। এটা এবার রুটি করবো রাত্রে, সন্ধেবেলা এটা করে রাখলাম, রাত্রে রুটির সাথে গরম করবো আরেকবার। দেখো সারাটা দিন রান্না করতে করতেই চলে গেল, কত রান্না করেছি দেখো। রাত্রেবেলায় রুটির সাথে পেঁপে দিয়ে ছোলার ডাল, গাজরের আচার, স্যালাড আর আলুর দম, এগুলো হচ্ছে ডিনার। সারাদিনে কতগুলো তরকারি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে। কি বলো তো, ব্রাশ ট্রাশ করিনি, চুলটা বাঁধলাম আগে, তেল দেওয়া ছিল, চুলটা বাঁধলাম আর কি। খেলা চলছে বাইরে, আমার ছোটো মেয়ে বাইরে বলতে বাড়ির ভেতরেই, মানে আমরা ঘরের ভেতরে বসে আছি। আর আমার বড় মেয়ে আজ একটু লেটে খাচ্ছে, ও এখন খাচ্ছে। আর ছোটো মেয়ে তো ঘুমিয়ে গেছে, ওদের বাবাও বাড়ি আছে। তো কি এখন সবজি টবজি কাটাকাটি করলাম, বাসন টাসন ধোয়াধুয়ি করলাম, ব্রাশ করবো, মুখ ধোবো, শোবো। শোবো মানে এক্ষুনি না, তবুও আর কি। তো কি ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই। সানা চোখগুলো বড় বড় করার চেষ্টা করছি, হচ্ছে না, ভারী হয়ে যায় মনে হয় চোখের পাতাগুলো রাত্রিবেলা পর্যন্ত। সিরিয়াসলি বন্ধুরা, চলো বাই, গুড নাইট।